খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভোটার তালিকায় গণছাঁটাইয়ে বিস্ফোরণ। মধ্যরাত থেকেই লাইনে হাজার হাজার মানুষ। ক্যানিংয়ে চরম বিশৃঙ্খলা। নাম না থাকায় ভোটারদের ক্ষোভ তুঙ্গে। 3 বুথে 679 ভোটারের নাম উধাও। ইচ্ছাকৃতভাবে বৈধ ভোটারদের নাম বাদ। অভিযোগে টাকি রোড অবরোধ। উত্তাল বিক্ষোভ। জঙ্গলমহলে বড় রাজনৈতিক পালাবদল। ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল 100 মুসলিম পরিবার। সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত। ভবানীপুরে 8 তারিখে শক্তি প্রদর্শন। মমতার সভা ঘিরে উত্তেজনা। শুভেন্দুর ভাড়াটের লোক তত্ত্বে পাল্টা চ্যালেঞ্জ। হুমায়ুনের দলে ভাঙন অব্যাহত। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে 300 কর্মী সহ আমজনতা উন্নয়ন পার্টির নেতার তৃণমূলে যোগ। গণনার দিন বড় চক্রান্ত ফাঁস। বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সরাসরি হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতিষ্ঠা দিবসে বিজেপির হুঙ্কার। এবার পশ্চিমবঙ্গের পালা। ভোটের আগে কর্মীদের বড় বার্তা। মহিলাদের অ্যাকাউন্টে মাসে 3000। মোদির মঞ্চ থেকে বড় ঘোষণা। কবে থেকে মিলবে টাকা তা নিয়ে জল্পনা। তৃণমূলের হেভিওয়েটদের ঘিরে আশঙ্কা। সুজিত বসু থেকে দেবাংশু। এবার ভোটে হারতে পারেন কারা? কোটি টাকার মালিক সিপিএম প্রার্থী। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সম্পত্তির অঙ্কে চমক। বেহালায় টাকার খাম রহস্যে বিস্ফোরণ। রত্নাথ চ্যাটার্জিকে ঘিরে গুরুতর অভিযোগ। নির্দল প্রার্থীর বড় দাবি। শুভেন্দুর পাশে দাঁড়িয়ে বড় মন্তব্য। প্রার্থী তাপস রায়ের বক্তব্যে রাজনৈতিক মহলে তোলপাড়। ওর দিন শেষ। কার বিরুদ্ধে দিলীপের হুঙ্কার। নির্বাচনের আগে উত্তপ্ত মন্তব্যে বাড়ছে রাজনৈতিক তাপমাত্রা। থানায় নির্যাতনে মৃত্যু। ঐতিহাসিক রায়। বাবা ছেলের মৃত্যুর ঘটনায় 9 পুলিশকে ফাঁসির সাজা। তামিলনাড়ুতে চাঞ্চল্য। দলবদলের জেরে কড়া পদক্ষেপ। এসডিপিআইতে যোগ দেওয়া মসিউর রহমানকে সাসপেন্ড করল তৃণমূল। ভোটের অদ্ভুত টিপস। বরকে দেখার দরকার নেই। কর্মীদের উদ্দেশ্যে কল্যাণের বিতর্কিত মন্তব্য। রেজাল্ট নিয়ে আগাম ভবিষ্যৎবাণী মমতার। মানুষের চোখ দেখেই বুঝেছি। শান্তিপুর থেকে মোদিকে তোপ। ঘোষ দ্বন্দ্বে কুণালের জবাব ভাইরাল। দিলীপ না শতরূপ, কার পাশে? সরাসরি উত্তর। সুপ্রিম কোর্টের তিরস্কার নির্বাচন কমিশনকে। মালদহ কাণ্ডে মুখ্য সচিবকে ক্ষমা চাইতে নির্দেশ। সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠতেই স্বস্তি। জঙ্গিপুরে জাকিরের মনোনয়ন জমা ঘিরে উৎসবের আবহ। বিজেপিতে ধাক্কা। তৃণমূলে ঘরোয়াপসি। দাপুটে নেতা বাবু মাস্টারের প্রত্যাবর্তনে চাঞ্চল্য। এনএসজি ট্র্যাকস্যুট পরে প্রচার। বিজেপি প্রার্থীকে ঘিরে বিতর্ক। তৃণমূলের অভিযোগে তোলপাড়। পাকিস্তান ইস্যুতে সরব মমতা। কলকাতায় হামলার প্রসঙ্গ তুলে কেন্দ্রকে তীব্র আক্রমণ। আমাদের নাম বাদ কেন? ক্ষোভে ফুঁসছে ভোটাররা। প্রশ্নের মুখে নির্বাচনী আধিকারিক। দায় এড়ানোর অভিযোগ। 200 জন মরলেও দেখেন না প্রধানমন্ত্রী। তীব্র আক্রমণে তৃণমূল। রাজনৈতিক তরজা চরমে। মমতার হুঁশিয়ারিতে পিছিয়ে গেলেন নেতা। ভোটের লড়াইয়ের ইচ্ছা আপাতত স্থগিত। চাপের রাজনীতি। বেহালা পশ্চিমে বড় বিস্ফোরণ। রত্নার বিরুদ্ধে এফআইআর। গ্রেপ্তার হতে পারেন। জোর জল্পনা। সুজিত বসুর হঠাৎ সিদ্ধান্তের চমক। সিজিও কমপ্লেক্সে যাওয়ার আগেই বড় পদক্ষেপ। রাজনৈতিক মহলে শোরগোল। মনিরুল বনাম মমতা। সরাসরি সংঘর্ষ। বহিষ্কারের হুঁশিয়ারি। পাল্টা চ্যালেঞ্জে উত্তপ্ত ফারাক্কা। বাংলার ভোটের নতুন ফ্যাক্টর পাকিস্তান ইস্যু। মমতা অভিষেকের আক্রমণে 2026 নির্বাচন অন্য মাত্রায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। উত্তর 24 পরগনার টাকি রোড এলাকায় 3টি বুথে একসঙ্গে 679 জন ভোটারের নাম বাদ পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বৈধ ভোটারদের নাম মুছে দেওয়া হয়েছে, যা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে টাকি রোড অবরোধ করেন। দীর্ঘক্ষণ ধরে যান চলাচল বন্ধ থাকে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা দাবি করেন, দ্রুত নাম পুনরুদ্ধার না হলে তারা আরও বড় আন্দোলনে নামবেন। অনেকে জানান তারা নিয়মিত ভোট দিয়ে আসছেন, কিন্তু এবার তালিকায় নিজেদের নাম খুঁজে পাননি। এতে
এতে সাধারণ মানুষের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষ করে বয়স্ক এবং দরিদ্র মানুষেরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং যদি কোনো ভুল হয়ে থাকে তা দ্রুত সংশোধন করা হবে। তবে আন্দোলনকারীদের দাবি এটি কোনো প্রযুক্তিগত ভুল নয়, বরং পরিকল্পিত পদক্ষেপ। রাজনৈতিক মহলেও এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিরোধী দলগুলি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে শাসক দল অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালায়, তবে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের আগে উত্তেজনা আরও বেড়ে গিয়েছে এবং সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জঙ্গলমহল এলাকায় ভোটের আগে বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। স্থানীয় সূত্রে খবর, প্রায় 100টি মুসলিম পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই দলবদলের ফলে জঙ্গলমহলের বিভিন্ন আসনে ভোটের অঙ্ক নতুন করে কষা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলিতে এখন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে সাধারণ মানুষ উন্নয়ন এবং পরিবর্তনের আশায় তাদের দিকে ঝুঁকছেন। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই দাবিকে খারিজ করে জানিয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে। স্থানীয় মানুষের একাংশের মতে উন্নয়ন, কাজের সুযোগ এবং নিরাপত্তার মতো বিষয়গুলি এই সিদ্ধান্তের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আবার অনেকেই মনে করছেন ভোটের আগে রাজনৈতিক চাপ এবং কৌশলগত কারণও থাকতে পারে। এই ঘটনাকে ঘিরে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে নেমেছে এবং প্রচার আরও জোরদার করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের দলবদল ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যদি এটি বৃহত্তর প্রবণতার অংশ হয়। এখন দেখার বিষয় এই পরিবর্তন কতটা স্থায়ী হয় এবং ভোটের ফলাফলে এর কতটা প্রভাব পড়ে। জঙ্গলমহলের ভোট এবার বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভবানীপুরে 8 তারিখের সভাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে শক্তি প্রদর্শন করবেন কিনা তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই সভাকে ঘিরে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন তৃণমূল নাকি বাইরের লোক এনে ভিড় বাড়ানোর চেষ্টা করছে। তার এই ভাড়াটে লোক তত্ত্ব নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এর পাল্টা জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি দাবি করেছেন ভবানীপুর তার নিজের এলাকা এবং সেখানে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনই তার আসল শক্তি। তৃণমূল নেত্রীর এই মন্তব্যের পর দুই দলের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। বিজেপি এই বিষয়টিকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। অন্যদিকে তৃণমূল নেতারা বিরোধীদের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এই সভা নিয়ে আগ্রহ তুঙ্গে। অনেকেই মনে করছেন এই সভা ভোটের আগে রাজনৈতিক বার্তা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব মিলিয়ে ভবানীপুরের এই সভা এখন রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক ইভেন্টে পরিণত হয়েছে, যা ভোটের আগে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। রাজ্যে ফের একবার দলবদলের ঘটনা সামনে এলো, যেখানে আমজনতা উন্নয়ন পার্টির নেতা সহ প্রায় 300 কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এই যোগদান অনুষ্ঠানটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়, যা ঘটনাটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এই দলবদলের ফলে সংশ্লিষ্ট এলাকায় তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে ভোটের আগে এই ধরনের যোগদান দলকে বাড়তি সুবিধা দিতে পারে। অন্যদিকে যে দল থেকে কর্মীরা তৃণমূলে যোগ দিয়েছেন তাদের মধ্যে ভাঙন আরও স্পষ্ট হয়ে উঠেছে। এতে তাদের সংগঠন দুর্বল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাজ্যের উন্নয়নমূলক কাজ এবং নেতৃত্বের উপর আস্থা রেখেই মানুষের তাদের দলে যোগ দিচ্ছেন। তবে বিরোধীরা এই ঘটনাকে কৌশলগত পদক্ষেপ বলে ব্যাখ্যা করেছেন এবং তারা দাবি করছেন রাজনৈতিক চাপের কারণেই এই দলবদল হচ্ছে। স্থানীয় স্তরে এই যোগদানের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে, যেখানে তৃণমূলের কর্মীরা নতুন করে উৎসাহ পাচ্ছেন। ভোটের আগে এই ধরনের দলবদল রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং ফলাফলে এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ভোট গণনার দিনকে ঘিরে বড় অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন বিজেপি নাকি আগেই পরিকল্পনা করে কিছু চক্রান্ত করার চেষ্টা করছে, যা নিয়ে তিনি প্রকাশ্যে সতর্ক করেছেন। তার এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তৃণমূল নেত্রীর দাবি গণনার দিন যাতে কোনো অনিয়ম না হয় সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছেন প্রত্যেক বুথে নজরদারি বাড়াতে হবে এবং কোনো সন্দেহজনক ঘটনা দেখলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার
অস্বীকার করেছে এবং এটিকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। বিরোধী শিবিরের মতে ভোটের আগে এই ধরনের অভিযোগ তুলে মানুষের মধ্যে ভয় এবং বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য ভোটের আগে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে এবং কর্মীদের মধ্যে সতর্কতা বাড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং গণনার দিন কী হতে চলেছে তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্য জুড়ে জোরদার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই বিশেষ দিনে দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, এবার পশ্চিমবঙ্গের পালা। এই স্লোগানকে সামনে রেখেই ভোটের আগে সংগঠনকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে বিজেপি নেতৃত্ব। রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মী সমাবেশ, পতাকা উত্তোলন এবং সাংগঠনিক বৈঠকের মাধ্যমে দিনটি পালন করা হয়। নেতারা কর্মীদের উদ্দেশ্যে বলেন, এবার বাংলায় পরিবর্তনের জন্য শেষ লড়াই লড়তে হবে। দলের শীর্ষ নেতৃত্ব দাবি করেছে, রাজ্যের মানুষ পরিবর্তন চান এবং সেই সুযোগকে কাজে লাগাতে হবে। বিশেষ করে যুব সমাজ এবং নতুন ভোটারদের ওপর জোর দেওয়া হচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই বার্তাকে গুরুত্ব না দিয়ে এটিকে শুধুমাত্র রাজনৈতিক স্লোগান বলেই ব্যাখ্যা করেছে। তাদের দাবি, বাস্তবে মানুষের সমর্থন এখনও তাদের পক্ষে রয়েছে। বিজেপির এই আগ্রাসী প্রচার কৌশল রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে। বিশ্লেষকদের মতে প্রতিষ্ঠা দিবসের এই বার্তা আসন্ন নির্বাচনের জন্য দলের মূল রণকৌশল হিসেবে কাজ করতে পারে। এখন দেখার বিষয়, এই বার্তা কতটা মানুষের মধ্যে প্রভাব ফেলতে পারে এবং ভোটে তার প্রতিফলন কি হয়। মোদির মঞ্চ থেকে একটি বড় সামাজিক প্রকল্পের ঘোষণা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। দাবি করা হয়েছে, প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এই ঘোষণাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে গ্রামীণ এবং নিম্নবিত্ত মহিলাদের মধ্যে এই প্রকল্প নিয়ে আসার সঞ্চার হয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, এই টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং কিভাবে তা বাস্তবায়ন করা হবে। এই বিষয়ে এখনও স্পষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, নারীদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধীরা এই ঘোষণাকে নির্বাচনী প্রতিশ্রুতি বলে কটাক্ষ করেছে এবং বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করতে গেলে বিপুল অর্থের প্রয়োজন হবে, যা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক চর্চা আরও তীব্র হয়েছে এবং ভোটের আগে এটি একটি বড় ইস্যু হয়ে উঠতে পারে। নির্বাচনী প্রচারের মঞ্চে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে প্রার্থী তাপস রায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। তার বক্তব্যে সরাসরি প্রতিপক্ষকে আক্রমণ করা হয়, যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তিনি দাবি করেন, রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে এবং মানুষ বর্তমান সরকারের বিরুদ্ধে ভোট দিতে প্রস্তুত। এই বক্তব্যের পর বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ বেড়েছে এবং প্রচারে নতুন গতি এসেছে। অন্যদিকে তৃণমূল এই মন্তব্যকে গুরুত্ব না দিয়ে এটিকে নির্বাচনী প্রচারের অংশ বলেই উল্লেখ করেছে। স্থানীয় স্তরে এই মন্তব্যের প্রভাব পড়তে শুরু করেছে, যেখানে ভোটারদের মধ্যে আলোচনা বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য ভোটের আগে কর্মীদের মনোবল বাড়াতে সাহায্য করে। সব মিলিয়ে এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে। ওর দিন শেষ, এবার সব গুটিয়ে যাবে। বিজেপি নেতা দিলীপ ঘোষের এই মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। তিনি কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই মন্তব্য সরাসরি শাসক দলের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই করা হয়েছে। দিলীপ ঘোষের এই বক্তব্যের পর বিজেপি কর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ দেখা যাচ্ছে এবং তারা এটিকে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। অন্যদিকে তৃণমূল এই মন্তব্যকে কটাক্ষ করে বলেছে, এটি শুধুমাত্র রাজনৈতিক নাটক এবং বাস্তবে এর কোনো ভিত্তি নেই। এই মন্তব্যকে কেন্দ্র করে দুই দলের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। বিশ্লেষকদের মতে এই ধরনের আক্রমণাত্মক বক্তব্য ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তোলে এবং ভোটারদের প্রভাবিত করতে পারে। সব মিলিয়ে এই মন্তব্য রাজ্যের নির্বাচনী আবহকে আরও গরম করে তুলেছে এবং আগামী দিনে এর প্রতিক্রিয়া আরও বাড়তে পারে।